তালামিজে ইসলামিয়া সংগঠনটি যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি সিলেটের একজন মহান পুরুষ হযরত শাহজালাল মুজাররদে ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহি এর সঙ্গী। গভীর মনোযোগ। হযরত শাহজালাল মুজাররদে ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহি এর 360 জনের মধ্যকার একজন সঙ্গী হযরত শাহ কামাল রহমাতুল্লাহি আলাইহি এর বংশধর আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহি আলাইহি আজ যে তালামিজে ইসলামিয়া এই সংগঠনটি আয়োজন করেছে, একটা পরিচয় দিচ্ছি। আমরা আউলিয়া কেরামদের উত্তরাধিকার, আউলিয়া কেরামদের অনুসারী। কিভাবে? এই সংগঠনটি যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি হচ্ছেন আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহি আলাইহি। নাম কি বলেন? আল্লামা সাহেব কিবলা। এগুলি কুনিয়াত, এগুলি কি? সবগুলি কুনিয়াত, লকব, আলকাব, এগুলি আর কিছু না। মূল নামটা হচ্ছে মোহাম্মদ আব্দুল লতিফ ইবনে আব্দুল মজিদ। কথা বুঝতে পেরেছেন? হযরত শাহ কামাল তিনি কে? শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এর একজন সঙ্গী। ওই শাহজালাল মুজাররদে ইয়ামানী রহমতুল্লাহি আলাইহি এর একজন সঙ্গীর নাম শাহ কামাল রহমতুল্লাহি আলাইহি। ওনার বংশধর আল্লামা আব্দুল লতিফ সাহেব কিবলা ফুলতলি। আর কি পরিচয় সংক্ষেপে দিচ্ছি। তরিকতের জগতের উজ্জ্বল নক্ষত্র কাদেরিয়া তরিকার একজন বুজুর্গ। সুবহানাল্লাহ বলেন। তিনি কাদেরিয়া তরিকায় বায়াত করেছেন। পীর মুর্শিদ আল্লামা সাহেব কিবলা ফুলতলি 1980 ইংরেজি সনের 18 ফেব্রুয়ারি এই তালামিজে ইসলামিয়াকে প্রতিষ্ঠা করেছেন। সংক্ষেপে ফুলতলির পরিচয় বলে দিলাম। তিনি কাদেরিয়া তরিকার একজন, তিনি তরিকতের আলা একজন বুজুর্গ। তিনি শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এর একজন সঙ্গী শাহ কামালের বংশধর। তিনি কারামত আলী জনপুরি রহমতুল্লাহি আলাইহি এর সিলসিলার একজন শ্রেষ্ঠ পুরুষ ছিলেন। তিনি শাহ ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহি আলাইহি এর লক্ষ্যে জিগর স্নেহধন্য ছাত্র ছিলেন। তিনি আহমদ হেজাজি মক্কি রহমতুল্লাহি আলাইহি এর ছাত্র ছিলেন। এজন্য সাহেব কিবলাকে বলা হয় রইসুল কুররা। লক্ষ লক্ষ কারি সাহেবগণ তিনি শিখেছেন আহমদ হেজাজি মক্কি রহমতুল্লাহি এর